আসসালামু আলাইকুম। নূর একাডেমি কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর একটি লোগো ডিজাইন করা যায়। আসুন তাহলে আজকে আমরা কাজটি দেখি। আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, টেনে দেখবেন না। যদি টেনে দেখেন তাহলে কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। কাজ করতে গেলে আমার নানান সমস্যা পড়তে হবে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। আমি আমার কম্পিউটার থেকে ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি। আমাদের কম্পিউটারে ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন আমরা কাজ করবো, এখান থেকে একটা নিউ পেজ নেব, নতুন একটি পেজ নেব। আমাদের হোয়াইট এগুলো করে নিয়ে এখানে আমি দিয়েছি হাইটে করে দশমিক 27, হোয়াইটে করে 8.27 দিবেন, আর হাইটে করে 11.27 দিয়ে রেজুলেশন সবসময় 300 রাখবেন। নেবেন না, আমরা 0 করে দিচ্ছি। জিরো এখানে ওকে দিয়ে ওকেতে দিচ্ছে। এখন আমরা এই জায়গায় একটা লোগো তৈরি করব। কিভাবে আমরা লোগো তৈরি করতে পারি, কাজে অবশ্যই সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, খুব ধৈর্য সহকারে। যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে কি কাজটি শিখতে পারবেন না, কাজ করতে পারবেন না। আমরা প্রথমে একটি লোগো তৈরি করার জন্য আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই টুলটিকে আমরা নেব, এই টুলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপ ধরে মাউসের লেফট বাটনটি টান দিবেন। টান দেওয়ার পরে আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এই টুলটি ব্যবহার করবেন, সিলেকশন টুলটি। আপনি এখান থেকে লোগোটার ইচ্ছা মতন কালার দিতে পারেন। কালারটা দিয়ে জাস্ট দিয়ে দিচ্ছে, একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই লোগোটা এখন আমি কি করবো, একটু জুম করে নেব। কাজ করার জন্য কন্ট্রোল প্লাস চাপ দিলে লোগোটা জুম হয়ে যাবে। এখান থেকে এভাবে টেনে মাঝামাঝি করে নেবেন। এখন আমরা এই লোগোটাকে, এই শিপটাকে ডুপ্লিকেট আরেকটি তৈরি করার জন্য এটা কপি করব। আমরা এই শিটটাকে লোগোটাকে আমরা আবার কপি করব। কপি করব কিভাবে, কন্ট্রোল সি এফ, কন্ট্রোল সি এফ। তারপরে আমরা মাউসটাকে এভাবে রাখবো, দেখি চাপ ধরে সব খুব সুন্দর করে আমরা এভাবে অল্টার প্লাস চাপ ধরে এভাবে অল্টার চাপ ধরে আমরা এভাবে ছোট করে দেব। ছোট করার পরে আমরা এই চিত্রটাকে কিভাবে চিনবো, এই কারণে আমরা আরেকটি কালার করে দেব। কালারটি চেঞ্জ করে দেব, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন ইচ্ছা মতন। আমরা এটিকে আবার আরেকটি কপি করব। এই লোগোটা আমরা আবার কপি করে নেব। কপি করব আমরা কন্ট্রোল সি এফ,
এরপরে আমরা কিবোর্ড থেকে অল্টার চাপ ধরে এটাকে আবার আরেকটি তৈরি করব। এটাকে আমরা কালার করে দেই, মাঝখানে এটাকে আমরা সাদা করে দিচ্ছি। এভাবে আমরা একটি গোল লোগো তৈরি করব নিয়ে আর কাজের মাধ্যমে সবগুলো আস্তে আস্তে পরিচিত হয়ে যাব এই অপশনগুলোর সাথে। এখন আমরা এই লোগোটাকে ডিজাইন করার জন্য কাটবো। কিভাবে কাটবো? আমরা কিবোর্ড থেকে আর বাটনে চাপ দিব, কিবোর্ড থেকে আর বাটন চাপ দেওয়ার পরে দেখেন আপনার কম্পিউটারে 4 পাশ দিয়ে স্কেলের মতো আসছে। এটাকে কেউ বলে রুলার বা কেউ বলে স্কেল বার। 4 পাশে এই স্কেল বার, এখান থেকে আমরা মাউসটা রেখে মাউসের লেফট বাটনটি এভাবে চাপ দিয়ে ধরে এভাবে একটা রেখা আনবো। তারপর এখান থেকে আরেকটি রেখা আনবো এভাবে চাপ দিয়ে ধরে। আনার পরে এখন আমরা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দেওয়ার পরে লেখাটা লোগোটা এরকম সাদা হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখন আমরা এটাকে কি করব? কাটবো ডিজাইন করার জন্য। কাটার জন্য আমরা যে পেন টুলটি নেব সেটি হচ্ছে আমরা এই টুলটাকে নেব। কাটার জন্য এই টুলটাকে নেব। ক্লিক করে যখন আমরা কাটবো লোগোটাকে ডিজাইন করার জন্য, তখন আমরা লোগোটাকে আর জুম করে একটু বড় করে নেব, তাহলে কাটার জন্য সুবিধা হবে। এইদিকে এভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপ দেব। ধীরে ধীরে খুব সুন্দরভাবে এবার কাটবো। আমরা এখন এই পাশেও ওই একইভাবে কেটে দেব। কেটে কাটাটা একটু সমস্যা, তবে এটা ঠিক হয়ে যাবে। চেষ্টা করতে করতে কাজটি হয়ে যাবে আপনাদের শহরে। এখন আমাদের কাটিং করা শেষ। এখন ওই দাগটাকে উঠিয়ে দিব। মাউস দিয়ে মাউসের লেফট বাটনটি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপ দেন। ডিলিট বাটন চাপ দিলে সাথে সাথে ডিলিট হয়ে যাবে লেখাটা। এখন আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দিলে আমাদের লোগোটা আগের মতো হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আমাদের লোগোর যে আউটপুটের সাইডটা আছে এটাকে আমরা কি করে দেই? সেটা একটা কালার দিয়ে দেই। কালার দিচ্ছি, কালারটি ব্ল্যাক কালার আছে এখানে, কালারটা আচ্ছা এই কালারটা দিয়ে দিচ্ছি। আমরা কালারটা এভাবেও নিতে পারি, যে কালারটা আছে কি হবে একদম আপনি যে কালারটা জায়গায় দিয়েছেন ঠিক ওই কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক করে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে এইটা লোগোর যে আউটলাইনটা আছে এই কালারটা আমরা রেড কালারটা আমরা এবার এটা একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে, অথবা কমিয়ে দিতে পারি। এই জায়গায় ক্লিক করেন তাহলে বাড়বে, আর জায়গায় নিচে ক্লিক করে কমবে। আমি এখানে 2 দিয়ে যাচ্ছি বাইরের লাইনটা। লোগোর জন্য এখন কিছু একটা লিখতে হবে। আমি এখন একটা লেখা টাইপিং করছি লোগোর জন্য। নর একাডেমি।
আমরা লেখার পরে এই লেখাটাকে এখন আমরা কি করব, এই জায়গায় দিব, বসাবো, এভাবে গোল করে বসাবো। কিভাবে করব, আমি এই লেখাটাকে একটা কালার করব, কি হোয়াইট কালার দিব চেনার জন্য। এই যে কালারটা দিলাম, এখন আমরা এই লেখাটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিভাবে দিব, লেখাটা আমরা এই জায়গায় সেট করব। ঠিক আমরা আরেকটি কপি করব, কন্ট্রোল প্লাস অল্টার বাটনে চাপ ধরে এভাবে কপি করে নেব। নেওয়ার পরে এই লেখাটাকে আমরা হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমাদের এই লেখাটা কি করতে, ভাঙতে হবে। ডিজাইন করার জন্য লেখাটাকে ভাঙতে হবে। আমরা কিভাবে ভাঙবো, এটাকে আমরা ভাঙবো হলো কন্ট্রোল শিফট প্লাস ও দিয়ে, কন্ট্রোল শিফট প্লাস ও দিয়ে। ভাঙার পরে আমরা যাব ব্রাশ টুলে। এখান থেকে ব্রাশ টুলটি নিব, মাউসের লেফট বাটনটি এভাবে টান্দা ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আর্ট ব্রাশে যাবেন, আর্ট ব্রাশ থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আরেকটি কথা বলা হয়নি, যদি আমরা এই লেখাটাকে যেমন এই মাথা থেকে ঘুরে এই পর্যন্ত আনতে চাই, যে এই পাশে যে এটা আছে এই পর্যন্ত, তাহলে আমাদের কি সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের এই তীর চিহ্নটা ব্যবহার করতে হবে। এটা সিলেক্ট করা থাকে, বেশিরভাগই এটা সিলেক্ট করা থাকে, সিলেক্ট করতে হবে না। আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব। এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে তারপর আমরা যে জায়গা ব্রাশ টুলে লেখাটি সিলেক্ট করলাম, এই জায়গায় একটা ক্লিক করা হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটা দেখছেন পুরাটা রাউন্ড আকার হয়ে গেছে, রাউন্ড আকার হয়ে গেছে এটা। এখন আমি নিচে আরেকটি দিয়ে লেখাটা লিখে দেখাচ্ছি আপনাদের। আমরা এই লেখাটা লিখে নিলাম। এটাকে আমরা কি দেবো, কি করবো, নিচে দিকে দেবো, নিচে এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল প্লাস অল্টার চাপ ধরে কপি করে নেবেন। আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারি। আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে দেখালাম, এখন নিচে আমি অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি। রেড কালারটা দিচ্ছি। এটাকে আমরা ভাঙবো। এখন কন্ট্রোল শিফট ও চাপ দিয়ে লেখাটাকে ভেঙে দেব। ভাঙার পরে লেখাটাকে এভাবে টান্দা ধরে এনে এই জায়গায় ছেড়ে দেব। আর্ট ব্রাশ ওকে, ওকে দেওয়ার পরে এখন আমার এই লেখাটা যাবে উল্টা দিকে। প্রথমে এটা দিচ্ছে নোট একাডেমি, এটা এই দিক, এই জায়গা থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। এখন আমার এই লেখাটা যাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। এজন্য আমাদের কি করতে হবে, এই যে দেখছেন যে এই তীর চিহ্নটা ব্যবহার করতে হবে, বাম পাশে এই তীর চিহ্নটা ব্যবহার করতে হবে, তাহলে আমাদের লেখাটা ঘুরে যাবে। ওকে,
ব্রাশ টুলে দেখছে আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটা উল্টো দিক হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে জায়গায় দিব, আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা লেখার উপরে এটা কি করবো, ক্লিক করব। সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এভাবে আমরা একটি লোগো তৈরি করে লেখাগুলো এভাবে আমরা সেট করব। আমরা এখন এখান থেকে চাইলে কালার গুলোকে চেঞ্জ করে দিতে পারি। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে এক করে দেব, লেখাটি তাহলে ফুটে যাবে। এটা হলো কি, আমরা এই টুলটির মাধ্যমে কি করতে পারি, এই আরেকটা কপি নিয়ে যে কালারটা দেওয়া আছে ওই কালারটা এই জায়গায় সিলেক্ট হবে। দেখা যাচ্ছে লেখাটা এখন বোঝা যায়। আমরা এটিকে আরেকটি কাজ করতে পারি, এভাবে একটি এখানে একটা চিহ্ন দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এই স্টারটা নিলাম, নেওয়ার পরে ছোট্ট করে এভাবে একটা তৈরি করে দিলাম। আমরা এটা কপি করব, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে এ জায়গায় এ পাশে বসিয়ে দেবো। দুটোকে কি করলাম, আলাদা করে দিলাম বোঝার জন্য। কিবোর্ডের এরো চিহ্ন মাধ্যমে আপনি মিডিল করে দিতে পারবেন, যে যেদিকে সেদিকে সরাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। একটি লোগো যে পুরা ফুল কাজ করে দেখাতে চাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে, অনেকটা সময় লাগবে। একটি ভিডিও বেশি লম্বা হলে এটা দেখতেও খুব কষ্ট হয় নতুনদের জন্য। এমনকি পুরো ভিডিও একটা লোগো পুরো ভিডিও যদি দেখানো হয় তাহলে একদম কাজ শেখা সম্ভব না। একেবারে সব যদি আমি দেখাই তাহলে কারো পক্ষে শেখা সম্ভব হবে না। আশা করি যতটুকু দেখালাম এতটুকু যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব শীঘ্রই তাড়াতাড়ি শিখতে পারবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এমনকি কমেন্ট করে মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।